ফারাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে বোমা বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাদের পাঁচিলের বড় অংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলে ফারাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখানে। বিস্ফোরণের পরেই সাইমুল শেখ এবং পরিবারের সদস্যরা পলাতক। কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে বোমা বিস্ফোরণের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। এখনো পর্যন্ত ঘটনাটি সম্পর্কে কি জানা যাচ্ছে কল্যাণ? দেখো অঙ্কুরদা, সেটা হচ্ছে এই ফরাক্কার যে জায়গায় বোমাটা বিস্ফোরণ হয়েছে, অভিযোগ উঠছে যে কংগ্রেস বুথ সভাপতি তার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে এবং এই নয়ন সুখ 136 নম্বর বুথ এলাকার যিনি কংগ্রেস কর্মী, পাশাপাশি বুথ সভাপতি সাইমুল শেখ, তার বাড়িতেই হঠাৎ করে বিস্ফোরণ ওঠে এবং বড় পাঁচিল ভেঙে যায়। যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন সেখানকার তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। তার বক্তব্য যে ভোটের আগে এভাবে বোমা মজুত করেছিল কংগ্রেস এবং সর্বোপরি ওই কংগ্রেস বুথ সভাপতির পাশে সিপিএম বাড়ি এবং সেই সিপিএম প্রার্থী এই সামিরুল, এই যার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে, তার আত্মীয়, যার ফলে যোগসাযোগে তৃণমূলের উপর আক্রমণ করার পরিকল্পনা করছিল, এরকমটাই দাবি করেছে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। যদিও কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত সাইমুল শেখ এবং তার পরিবারের লোকজন পালিয়ে গেছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হচ্ছে। ঠিক কি কারণে বোমা রাখা হয়েছিল, না এর পেছনে অন্য কোনো বিষয় ষড়যন্ত্র রয়েছে বা অন্য কোনো ঘটনা রয়েছে, সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী যেমন পৌঁছেছে, তেমনি ফারাক্কা থানার পুলিশও পৌঁছেছে। যদিও ওই ঘটনায় হতাহত হয়নি, তবে বিকট আওয়াজে এলাকার মানুষ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ ছোটাছুটি শুরু করেন। কয়েকজন রাজমিস্ত্রি সেই এলাকায় কাজ করছিলেন, তারাও ভীত হয়ে পড়েন, যার ফলে উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছে ফারাক্কা। তবে এই ঘটনার পেছনে কারা জড়িত সেটাও তদন্ত করছে পুলিশ। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র।